গত কয়েকদিন আগে কৃষকেরা ধান কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল। 1 বিঘা জমিতে ধান কাটতে 4,000 টাকা নিচ্ছে, তারপরেও আপনার মানুষ পাচ্ছেন না। বিকজ মানুষ হচ্ছে অন্য সেক্টরে চলে গিয়েছে, কেউ রেডিমেড গার্মেন্টস সেক্টরে চলে গিয়েছে, কেউ বিদেশে চলে গিয়েছে। এজন্য আমাদের শ্রমিক সংকট। আমরা দেখলাম যে বর্ষায় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। আমরা মাইকিং করলাম, বিভিন্ন স্তরের সুশীল সমাজের মাধ্যমে বললাম, মিটিং করলাম যে আমরা দ্রুত ধান কেটে ফেলেন, কিন্তু দেখা যাচ্ছে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমাদের অনেক মাটিতে দেখলাম যে আমাদের কিষানি বা বোনেরাও ধান কাটছে, কিন্তু এর মধ্যে দেখা গেল কিছু কিছু এরিয়া থেকে আমাদের হচ্ছে কম্বাইন হারভেস্টার আসলো, যারা 2,000 টাকায় ধান কেটে দিল। এই জন্য খামার যান্ত্রিকরণের কিন্তু বিকল্প নেই। এই যে ধান লাগানোর যে মেশিন, সেই মেশিন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কিন্তু 1,000 টাকায় ধান লাগানো যায়। আর যদি আপনি ম্যানুয়ালি ধান লাগান তাহলে সেটা কিন্তু আপনার কমপক্ষে 3,000 টাকা লাগে। তো এই জন্য আমাদের যেহেতু ম্যান পাওয়ারের সংকট, অবশ্যই আমাদের মেকানাইজেশনের দিকে যেতে হবে। ডিজিটাল সেবার কথা বলা হয়। ডিজিটাল সেবা বলতে আমরা আসলে এখানে বুঝি যে আমাদের সয়েল টেস্ট করার জন্য কিছু কিট এখানে আনা যাইতে পারে, কারণ আমাদের মাটি পরীক্ষার জন্য যে ম্যানুয়াল প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করতে অনেক সময় লেগে যায়। বিদেশে দেখা যায় যে মাটি পরীক্ষার জন্য তারা ডিজিটাল কিটের করেছে। তারপরে ড্রোন ভিত্তিক কিছু কাজ এখানে আছে, এআই ভিত্তিক কিছু কাজ আছে। তো সেগুলো যদি করা যায় তাহলে খুবই ভালো হবে। সুযোগ আছে পুষ্টি সংবেদনশীল কৃষির উন্নয়ন, অর্থাৎ আমাদের যে ফসল, যে ধরনের, যে এলাকার জন্য যে কৃষি, সেই কৃষি কাজগুলো আমরা যদি করি তাহলে সেটা ভালো হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য যে কৃষি, উত্তরবঙ্গের জন্য কিন্তু সেই কৃষি বা সেই চাষ অ্যাডাপ্ট করে না। এই জন্য এই আবহাওয়ার মানে ক্লাইমেট রেজিলিয়েন্টের বিষয়টা এই প্রকল্পের মধ্যে আছে। বাজার সংযোগের কথা বলেছি যে আমাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। এখানে বাজার সংযোগের বিষয়টা বাজার সংযোগের বিষয়টি আমাদের এই প্রজেক্টের আওতায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং ওনারা দেখছে। সর্বশেষ এই প্রজেক্টের আওতায় কৃষকদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম আছে। আমাদের এগ্রিকালচার সহ সারা বাংলাদেশে আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের যত আধুনিক প্রযুক্তি হবে, সেই প্রযুক্তির ব্যবহার কিভাবে করবেন তার জন্য প্রশিক্ষণ দরকার। তো এই প্রজেক্টের আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেক মানুষকে প্রশিক্ষণ দিয়েছি। এই প্রজেক্ট মিশন রয়েছে। মিশন হলো আধুনিক, টেকসই, পুষ্টি সমৃদ্ধ এবং উদ্যোক্তা ভিত্তিক কৃষি ব্যবস্থার মাধ্যমে স্মার্ট এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন। এই মিশনের এই কয়েকটা শব্দের মধ্যেই আসলে সবকিছু বোঝা যায়। যেমন কৃষিকে অধিক উৎপাদনশীল করতে হবে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের প্রায় 20 কোটি মানুষ, আমাদের 2050 সালে 30 কোটি মানুষ হবে, কিন্তু আমাদের এখন যে জমি, সেই জমি অনেক কমে যাচ্ছে। তাহলে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের চাহিদা ক্রমবর্ধমান জমি থেকে কিন্তু দিতে হবে এবং সাথে জলবায়ু সহনশীল হতে হবে। জলবায়ু সহনশীল না হলে এটি কখনোই লাভজনক হবে না। যেমন আমাদের একটি গমের জাত আছে, আপনারা জানেন যে বারিগম 32। এই বারিগম 32 হচ্ছে খরা সহিষ্ণু জাত। এখানে যদি অনেক বেশি খরা হয় তাও এর পলিনেশনে কোনো সমস্যা হয় না এবং 30% ওয়াটার কম লাগে। এই জাতটাতে 30% ওয়াটার কম লাগে, অর্থাৎ এটা জলবায়ু সহনশীল করেই যেহেতু আমাদের টেম্পারেচার বাড়ছে, সেইভাবে এই জাতটাকে ডেভেলপ করা হয়েছে। খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, আমি রিপিট করছি না, প্রযুক্তি নির্ভর এবং বাণিজ্যিক কৃষির সম্প্রসারণ, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এই প্রজেক্টের মূল ভিশন। মিশনের মধ্যে আছে একক জমিতে অধিক এবং বৈচিত্র্যময় ফসল উৎপাদন, যেটি দেখেন আমরা অলরেডি চলছে। যেমন কিছু জমি ছিল এক ফসলে, আমরা ঝিকর গাছা অথবা যশোর কিন্তু তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা দেখতে পাই এই অঞ্চলে কোনো জমি পড়ে থাকে না এবং একই জমিতে একই সঙ্গে 3-4টা ফসল হচ্ছে একসঙ্গে। যেমন কলা হচ্ছে, হলুদ হচ্ছে, পেঁপে হচ্ছে, তারপর ওখানে আবার বেগুন হচ্ছে। এই সিনারিগুলো কিন্তু আমরা মাঠে গেলে দেখতে পাই। এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। আর আরেকটি হচ্ছে মিশন কৃষকদের উত্তম কৃষি চর্চা উদ্বুদ্ধ করা। আমাদের প্রত্যেকটি কৃষক শুধুমাত্র আমাদের উত্তম কৃষি চর্চা আমরা শুধুমাত্র বিদেশে রপ্তানির জন্য আমরা করব না। আমাদের নিজেদের ভালো খাবারের জন্য, নিরাপদ খাবার খাওয়ার জন্য, আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য দরকার হচ্ছে আমাদের উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন করা।
আমরা যে খাবারগুলো খাচ্ছি এটি আপনারা দেখছেন যে অনেক জায়গায় এই যখন আমাদের সবজিগুলো ল্যাবে টেস্ট করা হচ্ছে এর মধ্যে হেভি মেটাল দেখা যাচ্ছে, কিছু তেজস্ক্রিয় পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো এই জায়গাগুলো থেকে আমাদের কৃষক ভাইরা যারা 2 কোটি মানুষ কৃষক, যারা 18-20 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছেন, এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ, প্রশংসার কাজ। কিন্তু অন্যদিকে যখন আমরা দেখি যে প্রচুর বিষ দিচ্ছে, নির্বিচারে বিষ দিচ্ছে, এটি কিন্তু আমাদের শরীরের জন্য চরম ক্ষতি হচ্ছে। আমাদের নাম না জানা প্রচুর নতুন নতুন ডিজিজ হচ্ছে। এই রোগগুলো কেন হচ্ছে? কারণ মূল কথা কিন্তু একটাই, আমাদের খাদ্যে ভেজাল আছে। আমরা যে খাবারই খাচ্ছি প্রচুর পরিমাণে, আমরা মাছ খাচ্ছি, মাছের খাবারের প্রবলেম, আমরা সবজি খাচ্ছি, সবজিতে যে কীটনাশক দেওয়া আছে সেই কীটনাশকের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সমস্যা, আমরা যে মাংস খাচ্ছি সেই মাংসের মধ্যে যে খাবারটা তৈরি হচ্ছে সেই তৈরিতেই সমস্যা। তা এই জায়গাগুলো থেকে আসলে আমাদের প্রত্যেকেরই বের হয়ে আসা দরকার। তাছাড়া আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো না, আমাদের নেক্সট জেনারেশন যারা এই দেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবে তারাও ভালোভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারবে না। প্রিয় উপস্থিতি, উত্তম কৃষি চর্চা এইটা গ্যাপটা কি? জাস্ট সংক্ষেপে আমি এটি বলতে চাই যে একগুচ্ছ কৃষি, একগুচ্ছ নীতি বিধি এবং প্রযুক্তিগত সুপারিশমালা যা সামগ্রিক কৃষি উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহনের বিভিন্ন স্তরে প্রয়োগ করা হয়, যা মানুষের স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পণ্যের মান উন্নয়ন ও কাজের পরিবেশ উন্নত করে। অর্থাৎ এটা একটা নীতি। আমাদের বাংলাদেশ সার্ক গ্লোবাল গ্যাপ আছে, তারপরে সার্ক গ্যাপ আছে, আর আমাদের ওগুলো থেকে বেছে বেছে যেটা বাংলাদেশের জন্য দরকার সেগুলোকে বাংলাদেশ গ্যাপ বলা হয়েছে। এই গ্যাপের একটি গ্যাপ হচ্ছে একটা নীতি, যার মাধ্যমে আমরা কৃষি উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহন এইগুলো করা হবে সঠিকভাবে, একদম উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেন সঠিকভাবে করা হয়, কিছু নিয়ম নীতি ফলো করা হয়, যেন আমরা যারা খাবার খাই, আমরা যারা কিনে খাচ্ছি ভোক্তা, তারা যেন সেটা নিরাপদভাবে আমরা খেতে পারি। হয় না, জাপানের একজন কৃষক সে যা বলে তার উৎপাদিত ফসল সে যদি বলে যে এটা গ্যাপ মেইনটেইন করা হয়েছে, এটা নিরাপদ, তাহলে আমেরিকার লোক, কানাডার লোক, ইউরোপের যে লোকাল মার্কেট, ইউরোপের যে মার্কেটটা, তারা বিশ্বাস করে যে এটা সঠিক আছে। কিন্তু অন্যদিকে বাংলাদেশের একজন কৃষক যদি বলে এটা নিরাপদ, তাহলে কিন্তু বিশ্বের দরবারে সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। বাংলাদেশে গ্রহণযোগ্য হইতে হলে 246টা প্রোটোকল মানতে হবে। তো এইটা আমরা আসলে শুরু করেছি, এটা হবে ইনশাআল্লাহ। আমাদের ঝিকরগাছা উপজেলার পার্টনার প্রজেক্টের আওতায় কিছু কাজ করা হয়েছে, সেগুলো আমরা একটু সংক্ষেপে বলি। ফার্মার্স ইনফরমেশন এন্ড অ্যাডভাইস সেন্টার, কৃষি তথ্য সেবা কেন্দ্র। আমাদের এখানে যতগুলো ইউনিয়ন পরিষদ আছে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে আপনারা জানেন যে আমাদের কৃষি অফিসের জন্য 2টি রুম বরাদ্দ করা আছে, অন্যান্য অফিসের যেমন আছে কৃষি অফিসের জন্য বরাদ্দ আছে। সেই রুমগুলো আমাদের সহকারী কৃষি অফিসারগণ অফিস হিসেবে ব্যবহার করেন, সেখানে কৃষক ভাইরা আসেন, পরামর্শ দেন। তেমনি এমনি আমাদের দুটো সংস্কার করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ফতেপুর ব্লক অর্থাৎ গদখালি ইউনিয়নে, একটি হচ্ছে বর্ণি ব্লক পানিসারা ইউনিয়নে। তাদের জন্য চমৎকার একটি বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি যারা আছে, বাকি যে ইয়েগুলো আছে সেখানে হয়তো এটি করে দেওয়া হবে। করেছে 23-24, 24-25, 25-26 অর্থ বছরে এটি হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ফ্রুটস গ্যাপ মেইনটেইন করে আমরা ফলের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। তারপরে গ্যাপ মেইনটেইন করে সবজি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে এই কাজ, এবং ধানের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। ধান যেখানে আছে সেখানে হচ্ছে বীজ উৎপাদনের বিষয়টি সেখানে আসছে, এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি সেখানে আসে, অর্থাৎ AWD অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং প্রযুক্তির মাধ্যমে 30% পানি কিভাবে সাশ্রয় করতে হবে, বিকজ আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার দিনে দিন লস হয়ে যাচ্ছে। এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের AWD প্রযুক্তির মাধ্যমে এই সেচ কার্যক্রম যেন চালানো হয়, সেজন্য ডেমনস্ট্রেশন বাস্তবায়ন করা হয়েছে। 100+ জাতের সম্প্রসারণ অনেক হয়েছে। এছাড়া ধান ব্যতীত দানাদার ফসল, দানাদার ফসল, ডাল ফসল, তেল ফসল, ফল এবং সবজি এই এলাকাগুলো বৃদ্ধি পেয়েছে। 2023 সালের তুলনায় 2025-26 অর্থ বছরে কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।